আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। তো চলো শুরু করি। প্রশ্নের উদ্দীপকে লেখা আছে m equals to sin theta, n equals to tan theta, l equals to cos theta। প্রথম প্রশ্ন, আমাদেরকে বের করতে হবে tan a equals to 4/3 হলে প্রমাণ করো যে sin 2a equals to 24/25। আচ্ছা, এখন সব অঙ্কই বিভিন্ন পদ্ধতিতেই করা যায়। তো আমরা আমাদের মতন একটা ফলো করার চেষ্টা করছি যে দেয়া আছে দেয়া আছে tan a equals to 4/3। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 2a। sin 2 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 sin a এবং cos a। এখন সমস্যা হলো মান দেওয়া আছে tan a equals to 4/3, sin a বা cos এর মান আমরা জানি না। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, রাফে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। একটা হচ্ছে এ বি সি। tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা যদি সি কোণকে যদি কল্পনা করি, তো লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। sin a বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব না হয় আমরা 4 পাইলাম, অতিভুজ কত, তাই তো? তো সেক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা কল্পনা করি, তাহলে কি পাবো? এসি সমান √ওভার ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ab স্কোয়ার করলে কত হয়? 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, আর বিসি স্কোয়ার 3কে স্কোয়ার করলে হচ্ছে 9। তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, 25কে স্কোয়ার করলে পাবো আমরা 5। সুতরাং এসির মান 5, যেটা হচ্ছে অতিভুজ কত? 5। আমরা সাইনের মান পেলাম। এরপরে হচ্ছে cos a। cos এ কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 3/5। এখন আমরা যদি মানগুলো বসাই, 2 টাইমস সাইনে কত? 4/5, cos এ কত? 3/5। ওকে, এখন আমরা যদি স্বাভাবিক গুণ করি, 5কে 5 দ্বারা গুণ করলে 25, 3 4 12, 12 দোকানে 24। আমরা প্রশ্নের দিকে যদি তাকাই, আমরা দেখব sin 2a equals to 24/25। তবে একটা বিষয় হচ্ছে এই অঙ্কটার মান 2, এটা খুবই কম হয়, কারণ এই অঙ্কটা করতে একটু কষ্ট করতে হবে। তবে অঙ্কটা মূলত এইটুকু। আর আমরা যদি দ্রুত করার অভিজ্ঞতা থাকে, তাহলে এই যে লম্ব এবং ভূমি, এর থেকে খুব সহজেই অতিভুজ বের করতে পারবো। তো যাই হোক, এ নাম্বার ডান। বি নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু বোঝার বিষয় আছে। লেখা আছে n/m প্লাস n ইকুয়ালস টু √3 হলে থেটার মান কত? এখানে আবার একটা শর্তও দেওয়া আছে, যেটা আমরা জানি থেটা হচ্ছে 0 সমান বা 90 ডিগ্রি সমান বা ছোট। আমরা যেটা করতে পারি এখানে হলো, আমরা প্রথমে লিখি এখানে n/m প্লাস n ইকুয়ালস টু √3। উদ্দীপকে আবার কিছু দেওয়া আছে। উদ্দীপক হতে পাই কি সেটা? m হচ্ছে সাইন থেটা, n হচ্ছে ট্যান থেটা, এই দুইটা দেওয়া আছে। তো এখন n এর জায়গায় আমরা লিখব কত? ট্যান থেটা। m এর জায়গায় লিখব সাইন থেটা, প্লাস আবার আমরা n এর জায়গায় লিখব ট্যান থেটা, সমান কত? √3। তো আমাদেরকে যে কোনো একদিকে যেতে হবে, হয় আমাদের পুরোটা ট্যান নিয়ে কাজ করতে হবে অথবা সাইন নিয়ে কাজ করতে হবে।
তো আমরা যে কাজটা করতে পারি, এই ট্যানের জায়গায় লিখতে পারি সাইন থেটা বাই কস থেটা, আর নিচে হচ্ছে সাইন থেটা প্লাস এখানে আবার সাইন থেটা ডিভাইড কস থেটা ইকুয়ালস টু কত? √3। এবার এই যে ভগ্নাংশকে আমরা আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ করলে পরের ভগ্নাংশ ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। কি দাঁড়াচ্ছে? সাইন থেটা ডিভাইড কস থেটা টাইমস এই সাইন থিটা নিচে চলে আসলো, তাই তো? তাহলে 1 ডিভাইডেড সাইন থেটা প্লাস হচ্ছে সাইন থেটা বাই কস থেটা ইকুয়ালস টু কত? √3। এখন আমরা একদম স্বাভাবিক অঙ্কের মতন আমরা চলে আসলাম। সাইন থিটাকে ডিভাইড করলে 1 হয়, সুতরাং আমরা লিখতে পারি 1 ডিভাইড কস থেটা প্লাস সাইন থেটা বাই কস থেটা ইকুয়ালস টু এখানে √3। আমরা স্বাভাবিক যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি? কস থেটা আর এদিকে হচ্ছে 1 প্লাস সাইন থেটা আর এই যে ইকুয়ালস টু √3। ওকে, এখন আমরা কি করতে পারি? আর গুণ করি, তাহলে পাবো হচ্ছে 1 প্লাস সাইন থেটা। আর গুণ মানে হচ্ছে উভয় পক্ষে আমরা কস থেটা দ্বারা গুণ করছি, তাহলে 1 প্লাস সাইন থেটা আর এদিকে হচ্ছে √3 কস থেটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি বর্গ করি তাহলে কি পাবো? 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার আর এদিকে √3টা উঠে যাবে, কারণ √3 কে স্কোয়ার করলে 3 আর এখানে হচ্ছে কস স্কোয়ার থেটা। আমরা পরের পৃষ্ঠায় চলে আসলাম। যাই হোক, এখন 1 প্লাস সাইন স্কোয়ার থেটা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে স্বাভাবিক সূত্র অনুযায়ী সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab 2 টাইমস 1 এখানে সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। তো একে অঙ্কে সাইন এবং কস নিয়ে কাজ করা ঝামেলা, সুতরাং এই কস স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, রাইট? এখন আমরা যেটা করব 1 প্লাস 2 সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু 3কে 1 দ্বারা গুণ করলে 3 অ্যান্ড মাইনাস 3 সাইন স্কোয়ার থেটা। ওকে, এখন আমরা যেটা করব 1 প্লাস 2 সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা পুরোটাকে আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ -3 আর এদিকে হচ্ছে +3 সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু কত? 0। এখন 3 সাইন স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার থেটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার থেটা, এদিকে +2 সাইন থেটা আর এদিকে 1 থেকে -3 মানে হচ্ছে -2 ইকুয়ালস টু 0, রাইট? এখন আমরা কি করতে পারি? এখন আমরা প্রত্যেকটা জায়গাতে দেখতেছি এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 2, তো আমরা একটু ছোট করে নিই, অর্থাৎ 2 যদি কমন নিই, তাহলে এখানে পাবো 2 সাইন স্কোয়ার থেটা, এখানে হচ্ছে সাইন থেটা আর এখানে হচ্ছে -1 ইকুয়ালস টু কত? 0। উভয় পক্ষ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন থেটা -1 ইকুয়ালস টু 0। এখন আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি 2 একে 2, অর্থাৎ আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা মাইনাস সাইন থেটা -1 ইকুয়ালস টু কত? 0, রাইট? এখন এখান থেকে আমরা যদি 2 সাইন থিটা কমন নেই, 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে হবে সাইন থিটা প্লাস 1 আর এখানে -1 যদি কমন নেই তাহলে হবে সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা যদি সাইন থিটা প্লাস 1 কমন নেই, সাইন থিটা প্লাস 1 যদি কমন নেই কত পাবো? 2 সাইন থিটা -1 ইকুয়ালস টু 0। অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, এই বিষয়টা আমরা বায়ে কমপ্লিট করি। ওকে, তো এখানে প্রথমে হচ্ছে হয় এটা হয় সাইন থেটা প্লাস 1 ইকুয়ালস টু 0
তো সাইন থেটা ইকুয়ালস টু -1, এটা গ্রহণযোগ্য নয়, কারণ সাইন থিটার ভ্যালু হচ্ছে 0 সমান বা 0 থেকে বড় থেটা, আর এদিকে 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। তো এটা হয়ে গেছে কত? -1। সুতরাং এটা আমরা নিতে পারছি না। আবারও লিখতে পারি, অথবা লিখতে পারি। অথবা কি 2 সাইন থেটা -1 ইকুয়ালস টু 0। তাহলে 2 সাইন থেটা ইকুয়ালস টু -1 পক্ষান্তর করলে +1 হয়ে গেল। 2 দ্বারা ভাগ করলে সাইন থেটা ইকুয়ালস টু 1/2। 1/2 এর সাথে সাইন থেটার একটা দারুণ সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাইন থেটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। তাহলে থেটা কত? থেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে যে বলছে আমাদের যে থেটার মান নির্ণয় করো, থেটার মান হচ্ছে থেটা সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এ বি ডান। সি নাম্বারও আমাদেরকে প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে প্রমাণ করো যে 1/m ইকুয়ালস টু n প্লাস 1/n l হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড n প্লাস 1/l হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা যে কাজটা করতে পারি, n প্লাস 1/l এর মানটা আগে বের করি। n কত? n হচ্ছে tan থিটা প্লাস l কত? cos থিটা, অর্থাৎ 1 ডিভাইডেড cos থিটা। এই মানটা যদি আমরা আগে বের করি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। কিভাবে? tan থিটা কত? tan থিটা মানে হচ্ছে sin থিটা ডিভাইড cos থিটা, তাই তো? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্লাস 1 ডিভাইড cos থিটা। তো এই দুইটা ভগ্নাংশকে আমরা যদি লসাগু করি, পাবো হচ্ছে cos থিটা। তাহলে এখানে কত পাচ্ছি? sin থিটা প্লাস 1। আচ্ছা, যেহেতু আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যদি আমরা বর্গ করি, অর্থাৎ আমরা যদি বর্গ করি, অথবা শুরুতে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে এই বর্গটাই ইউজ করি, কারণ প্রশ্নে কিন্তু n প্লাস 1/l হোল স্কোয়ার আছে, অর্থাৎ এই বিষয়টা আমাদের লাগতেছে। তাহলে আমাদের কাজটা তুলনামূলক সহজ হয়ে যাবে। কিভাবে সেটা এখনই দেখব। এটাকে কি লিখতে পারি? 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার, একটু সাজিয়ে লিখলাম। আর কস থেটাকে বর্গ করলে হচ্ছে কস স্কোয়ার থেটা। আচ্ছা, কস স্কোয়ার থেটার সাথে সাইন স্কোয়ার থেটার একটা সম্পর্ক আছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা এটা এইভাবেই রাখি আপাতত, সাইন থেটা হোল স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাই তো? কারণ আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। এখন কস স্কোয়ারকে রেখে পক্ষান্তর করলেই আমরা পেয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে দেখতে লাগতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। সুতরাং এই যে এখানে 1 প্লাস সাইন থেটাকে স্কোয়ার আছে, আমরা এটা দুইবার লিখতে পারি স্বাভাবিকভাবে। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা। ওকে, এটা আমরা করতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এখানে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ডিভাইড করলে আমরা পাবো 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা। এটা কার মান? এটা হচ্ছে এই যে এখানে আছে n প্লাস 1/l, আমরা একটু লিখি n প্লাস 1/l হোল স্কোয়ারের মান হচ্ছে এটা। এই মানটাই আমরা রাইট হ্যান্ড সাইডে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? চলো আমরা আগে দেখি বসানোর পরে কি পাওয়া যায়। এখন আমরা তাহলে রাইট হ্যান্ড সাইড নিয়ে নিই। কি আছে? 1 প্লাস 1/l হোল স্কোয়ার প্লাস 1, আর এইদিকে আছে 1 প্লাস 1/l হোল স্কোয়ার মাইনাস 1।
তো ধাপে 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 এখন আমরা নাম্বারটা রিপ্লেস করি, অর্থাৎ n প্লাস ওয়ান বাই এল হোল স্কোয়ার আমরা পাইছি 1 প্লাস সাইন থেটা ডিভাইড 1 মাইনাস সাইন থেটা, আর এদিকে প্লাস 1 আছে। এটুকু কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। এরপরে হচ্ছে 1 প্লাস সাইন থেটা ডিভাইড 1 মাইনাস সাইন থেটা আর মাইনাস 1। ওকে, এখন উপরে আমরা একটা লসাগু করি, সেটা কত? লসাগু হচ্ছে 1 মাইনাস সাইন থেটা, তাহলে কি থাকতেছে 1 প্লাস সাইন থেটা আর প্লাস হচ্ছে 1 মাইনাস সাইন থেটা। নিচেও একই অবস্থা, লসাগু হচ্ছে 1 মাইনাস সাইন থেটা, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস সাইন থেটা, এই মাইনাসের কারণে মাইনাস 1 আর প্লাস সাইন থেটা হয়ে গেল, তাই তো? এখন আমরা দেখি কাটসাট করে কি দাঁড়াচ্ছে, এখানে সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আউট, এখানে 1 আর মাইনাস 1 আউট, তাহলে যেটা পেলাম উপরে সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, 1 মাইনাস সাইন থিটা, আর নিচে হচ্ছে সাইন থিটা আর সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। বাকিটা এই পাশে করি। এখন দুইটা ভগ্নাংশকে যখন আমরা একটার সাথে আরেকটা ভাগ করব, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশটা একই থাকবে, অর্থাৎ 2 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা গুণ হইল, আর নিচের হর উপরে চলে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে 1 মাইনাস সাইন থিটা, আর উপরে লব হর হয়ে যাবে 2 সাইন থিটা। এই 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আমরা ভাগ করলাম, এই 2 আর 2 ভাগ করলাম, আলটিমেটলি যেটা আমরা পাইছি 1 ডিভাইডেড সাইন থিটা। বিশাল একটা অঙ্ক, ছোট্ট একটা অ্যান্সার। এখন প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে যে সাইন থিটা কত? সাইন থিটা হচ্ছে এম, তাহলে আমরা 1 1ই থাকলো, এম বসাইলাম, তাহলে কি হইল? তাহলে যেটা হইল 1 বাই এম মানে কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সহজে অঙ্কটা করে ফেললাম। তো এই ছিল আজকের এ বি সি, বেশ লম্বা একটা ভিডিও, বাট তোমরা যদি এই অঙ্কগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে এই পুরো অঙ্কটা করতে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। ওকে, বাট প্র্যাকটিস বেশি করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মনে করো যদি অঙ্কটা কাজে লাগে, বন্ধুদেরও যদি কাজে লাগে, তাদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।